ফিফা বিশ্বকাপের ইতিহাসে 1000তম ম্যাচ আর এই মাইল ফলকের ম্যাচটিকে অনন্য এক রেকর্ডে রাঙিয়ে রাখল এশিয়ান পরাশক্তি জাপান। তিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে নতুন নকআউটের পথেই পা বাড়ায়নি ব্লু সামুরাইরা, গড়েছে নতুন এক এশিয়ান রেকর্ডও। মেক্সিকোর এস্তাদিও মন্টেরিতে ম্যাচের শুরু থেকেই ছিল জাপানের একছত্র আধিপত্য। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেয় দাইচি কামাদা, আর এই গোলটির মাধ্যমে বিশ্বকাপে জাপানের হয়ে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন 2018 সালে কলম্বিয়ার বিপক্ষে শিনজি কাগাওয়ার করা ষষ্ঠ মিনিটের রেকর্ড। প্রথমার্ধেই 31 মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। বিরতির পর 69 মিনিটে জুনিয়া ইতোর নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় 3-0। এরপর 83 মিনিটে উয়েদা নিজের জোড়া গোল পূর্ণ করলে তিউনিশিয়ার বড় হার নিশ্চিত হয়ে যায়। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে জাপানের প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার অনন্য কীর্তি গড়ে তোলেন উয়েদা। এই 4-0 গোলের জয়টি এশিয়ান ফুটবলের জন্যই এক নতুন মাইলফলক। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো এশিয়ান দল এক ম্যাচে 4 গোল করতে পারেনি। 2010 সালে জাপান নিজে, 1966 সালে সাউথ কোরিয়া এবং 2006 সালে অস্ট্রেলিয়া সর্বোচ্চ 3টি করে গোল করেছিল। এবার 1000তম ম্যাচে সেই রেকর্ড ভেঙে ইতিহাস নতুন করে লিখল সূর্যোদয়ের দেশটি। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে আছে জাপান। নকআউট পর্বে টিকিট নিশ্চিত করতে আগামী শুক্রবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সুইডেনের। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।